নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা আপনারা বুঝতেই পেরেছেন যে জগতে স্বার্থপর মানুষ তো ভরে গেছে। তারপরেও ঈশ্বর কিভাবে আমাদেরকে সাহায্য করবে। আপনি এখন যেখানেই যান না কেন দেখবেন, যদি যাই কথা বলেন না কেন, মানুষ সেটাকেই আপনার মানে ব্যবসার জায়গাতে নিয়ে গেছে। আপনার মনের কথা যদি কাউকে বলতে যান বা যদি কেউ শুনতে চায়, সেটার জন্য আপনাকে এখন ফিজ নিতে হয়, মানে ফিজ নেয় সাধারণত। এবং যে কোনো আপনার ধরনের সমস্যা, কনসালটেশনস, যে কোনো কোথাও, মানে আপনার যদি একটা পাও যদি বাইরে আপনি দেন এবং কোনো হেল্প চান কোনো না কোনোভাবে, তো সেখানেও আপনার এই মানে জাগতিক বিষয় ছাড়া সেখানে আর কোনো কিছুই হয় না। আপনি একটা সাহায্য করতে মানে সাহায্য যদি চান কারো কাছ থেকে, সেই সাহায্যটুকুও কিন্তু লোকে এখন দিতে দেখবেন কিন্তু কিন্তু করে। নিজের ঘরের লোকই হয়তো অনেক সময় করে দেবে যে যে না রে বাবু, এখন পারছি না, পরে হবে ক্ষনে। নিজের ঘরের লোক, বাইরের লোক, আপনি যেখানেই যান না কেন, ধরুন আপনার সাথে খুব ভালো সম্পর্ক রয়েছে, আপনার নিজের প্রাণের বন্ধু, তারপরেও যদি তার সাথে কোনো কথা বলতে চান, মানে কোনো সাহায্য রিলেটেড, হেল্প রিলেটেড যদি কোনো কথা বলতে চান, তো সেখানে মূল্য ছাড়া কিন্তু কোনো কিছুই হবে না, বা তাদের বলা ভালো তাদের মুখ ছোট হয়ে যাবে। আপনি এমনি সময় পাস টাইম, মানে টাইম পাস করবার জন্য বন্ধু বান্ধব, তারপরে কি বলে, যে যারা আর কি সাথে আপনারা আছে, হাসি ঠাট্টা এগুলো করবেন, তখন দেখবেন তারা খুব ভালো থাকে আপনাদের পাশে। আপনার আমার সবার পাশে তারা দেখবেন খুব ভালোভাবে তা মেশে। এবং কি বলে ওটাকে, মানে তাদের যে দিনচর্যাগুলো, তার মনে হয় যে এটাই বোধহয় আমার সবচেয়ে প্রাণের বন্ধু। যখনই কোনো সাহায্য, মানে যখনই কোনো আপনার মনে হবে যে একটা হেল্প দরকার সত্যিকারের, তো তখন তাদের মুখ কিন্তু ছোট হয়ে যায়, এবং সেসব হয়ও। এবং যদিও বা সাহায্য করে থাকে বাই চান্স, তার ফলে যদি ছোটখাটো কোনো মনোমালিন্য হয়, তারা আপনাকে খোঁটা দিতেও কিন্তু পিছপা হবে না। আপনার সামনে না দিলেও সে নিজেকে নিজে এটা বোঝাবে যে সে আপনার জন্য এত করেছে, তারপরেও আপনি এই কাজটি করলেন অকৃতজ্ঞের মতন। তারপরেও কিভাবে ঈশ্বর আপনাদেরকে বা আমাদেরকে সাহায্য করে এত স্বার্থপর মানুষ থাকা সত্ত্বেও। দেখবেন এই যে যতক্ষণ সূর্য চন্দ্র রয়েছে, উঠছে এবং আবার চলে যাচ্ছে, সূর্যচন্দ্র কি রিপ্রেজেন্ট করে অ্যাকচুয়ালি? সূর্যচন্দ্র রিপ্রেজেন্ট করে সত্য, ইউনিভার্সাল ট্রুথ, যা কখনো চেঞ্জ করা যায় না। সূর্যকে কোনদিনও চেঞ্জ করতে পারবেন? এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। তো এই জগতেও না একটা ইউনিভার্সাল ট্রুথ রয়েছে, এবং এই ট্রুথটা প্রত্যেকটা মানুষের মধ্যেই না বিদ্যমান। এই সত্যটা প্রত্যেকটা মানুষের মধ্যেই বিদ্যমান। আর সেটাই হচ্ছে গিয়ে প্রকৃতি এবং ঈশ্বর। ঈশ্বরের থেকে প্রকৃতি কোনোদিনও আলাদা নয়, সবকিছু তারই সৃষ্টি। তো এই ঈশ্বর যখন সবকিছুর মধ্যেই বিদ্যমান, আবার তারপরেও সবকিছুর মধ্যে বিদ্যমান, মানে মানুষের মধ্যেও বিদ্যমান। তো সেই মানুষই যখন ঈশ্বরকে ভুলে যায়, তখন এইসব স্বার্থপরতাগুলো চলে আসে। শুধুমাত্র নিজের লাভ এবং লোকসান ছাড়া আর কিছুই তারা কিন্তু বোঝে না। ফলে আমাদের সাথে বা এই সোসাইটির সাথে এই খারাপগুলো হয়ে থাকে। 100 জনের মধ্যে হয়তো 90 জনই এরকম স্বার্থপরতার পরিচয় দিয়েছে আপনার সাথে। এবার রয়ে গেছে বাকি 10 জন 100 জনের থেকে। এই 10 জন হচ্ছে গিয়ে সেই ব্যক্তি যারা আপনাকে নিঃস্বার্থভাবে সাহায্য করেছে। আপনি দেখবেন ঈশ্বর কিভাবে আসে এই স্বার্থপর মানুষদের মধ্যেও, যারা ঈশ্বরকে ভুলে যায়, যারা পৃথিবীর এই খেলনাবাটি নিয়ে খেলতেই ব্যস্ত, জাগতিক সুখের মজা নিচ্ছে, তার মধ্যে দিয়েও ঈশ্বর এই মানুষের মধ্যে দিয়েই কিন্তু আসে। আপনি মনে করে দেখুন যে আপনার শেষ যখন খুব খুব কষ্টের একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সবাইকে আপনি বলেছেন একটু দাদা সাহায্য করে দিন না,
কেউ কিন্তু আপনাকে সাহায্য করেনি, বা আপনার মনের কথা কিন্তু কেউ শোনেওনি। কিন্তু এমন একটা সময় বা এমন একটা মাধ্যম দিয়ে আপনার একটা ব্যক্তির সাথে ধরুন কথা হয়ে গেল, বা ধরুন যোগাযোগ ঘটে গেল, যার ফলে কিন্তু আপনার এই সমস্যাটার সমাধান কিন্তু হয়ে গেল। এবং তারপরে আর তার সাথে আর সেই ব্যক্তির সাথে হয়তো আপনার দেখা সাক্ষাৎই হয়তো হয়নি। ধরুন আপনার খুব বড় সড়ো অসুখ হয়েছে, তো আপনি পার্টিকুলার সমস্ত ডাক্তারকেই দেখিয়েছেন, কিন্তু সেই অসুখটি সারছে না, বহুদিন ধরেই চেষ্টা করছেন। তো হঠাৎ করে একজনের মাধ্যম দিয়ে একটি ডাক্তারের যোগাযোগ হয়ে গেল, ধন্বন্তরী ডাক্তার আপনার কাছে হয়ে গেছে সে আপনার কাছে, কারণ সে আপনার সমস্যাটা উদ্ধার করেছে সমস্যা থেকে। তো সেই ক্ষেত্রে কিন্তু ওই যে মানুষটা যে আপনাকে যোগাযোগ করিয়েছিল, সেই মানুষটা কিন্তু আপনার কাছে ভগবান হয়ে গেল, ভগবানের মতন। কারণ ঈশ্বর হয়তো চেয়েছে যে যখন কিছু হচ্ছে না, যখন সবকিছু শেষ, সমস্ত চেষ্টা শেষ, হাত তুলে দিয়েছেন, তখন কৃষ্ণ মানুষের মধ্যে দিয়ে এসে আপনাকে সাহায্য করেছেন। এরকম আরো অনেক উদাহরণ আছে, যেরকম ধরুন কেউ ধরুন কাজ পাচ্ছে না, বহু লোককে বলেছে, বহু জায়গায় চেষ্টা করেছে, কিছুতেই কিছু হচ্ছে না। তো একদিন বিকেলে ফোন এলো যে আপনি কি এখানে কাজ করতে চান, আপনি এখানে আসতে পারেন, জয়েন করতে পারেন। তো এই যে ফোন কলটা, এই ফোন কলের মাধ্যমে কিন্তু সেই যে ব্যক্তিটা ওপার থেকে যে বলেছে, তার মধ্যে দিয়ে ঈশ্বরই কাজটা করিয়ে নিয়েছে, প্রকৃতি কাজটা করিয়ে নিয়েছে, যে ওখানে একজনের খুব বিপদ হয়েছে, তাকে এই বিপদ থেকে কিন্তু টেনে বার করতে হবে। এইবার কথা হচ্ছে যে অনেকে বলবে যে মানুষ যে তাদের প্রিয়জন যে ছেড়ে চলে যাচ্ছে বা মরে যাচ্ছে বা স্থূল শরীর ত্যাগ করছে বলা ভালো, তখন কেন ঈশ্বর আসছে না? আমি প্রথমে একটা কথা বলেছিলাম, কিছু জিনিস হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, যেরকম সূর্য এবং চন্দ্র এবং ঈশ্বর ইউনিভার্সাল ট্রুথ, তেমনি জন্ম মৃত্যুও কিন্তু একটা ইউনিভার্সাল ট্রুথ। এগুলো আপনি বা আমি চাইলে কেউ পরিবর্তন করতে পারবে না। এগুলোর বাগডোর ঈশ্বরের হাতেই একমাত্র রয়েছে, প্রকৃতির হাতেই রয়েছে। এবং এটা মেনে নেওয়ার খেলা জীবনে, যে মৃত্যু আসবে, আবার জন্ম আসবে, একটি জিনিস শেষ হবে এবং তারপরে আবার অন্য একটি জিনিস প্রারম্ভ হবে। এই যে ধরুন আপনি আজকে প্রচুর কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, মুখ বুজে সহ্য করছেন, একটা সময় আসবে যে আপনার ধৈর্যের বাঁধ কিন্তু ভাঙবে। সেদিন হয়তো সেই সম্পর্কগুলোকে আপনি ছিন্ন করে দিয়ে বেরিয়ে আসবেন, একটা সময় আসবে এরকম হবে। এবং তারপরে থেকে কিন্তু ভাববেন না শেষ হয়ে গেল, অন্য নতুন সম্পর্ক তৈরি হবে আপনার সাথে, অন্য নতুন মানুষজনের সাথে আপনার দেখা হবে, নতুন একটি অধ্যায়, আর একটা নতুন অধ্যায়, চ্যাপ্টার আপনার জীবনে কিন্তু শুরু হবে। তো কোনো কিছুই কারোর জন্যই শেষ হয়ে যায় না। লোকে বলে যে আমার জন্য তুমি এই কাজটা করছো, আমার জন্য তুমি খেতে পারছো, আমার জন্য তুমি পড়তে পারছো। আসলে যে মানুষটি এই কথা বা ব্যক্তিটি যে কথাটি বলছে, তার মধ্যে অতি অহংকার, এই অহংকারের প্রলেপগুলো ঈশ্বরকে ছাপিয়ে গেছে। প্রত্যেকটা মানুষের ভেতরেই তো ঈশ্বর রয়েছে। তো যে ব্যক্তি ঈশ্বরের যত কাছাকাছি থাকে বা সান্নিধ্যে থাকে, সে মনে করে প্রভুই আমাকে সবকিছু করাচ্ছে, ঈশ্বরই আমাকে দিয়ে সবকিছু কাজ করাচ্ছে। দেখবেন একটা মা কালীর গান আছে, আমি যন্ত্র তুমি যন্ত্রী। তো যন্ত্রী যন্ত্রকে চালিয়ে নিয়ে যাচ্ছে। কেউ যদি গানটা শোনেন তো অবশ্যই সবাই হয়তো শুনেছেন, ম্যাক্সিমাম লোক, এই গানটা, মা কালীর গানটা। তো যে ব্যক্তির প্রতি মনে যত বেশি সারেন্ডার রয়েছে, যত বেশি সমর্পণ রয়েছে, সেই ব্যক্তিগুলোকে না ঈশ্বর কাজে লাগায়। এই যে বললাম না 10%, 10 জন, এই কিছু নিঃস্বার্থ ব্যক্তি আছে যাদের আপনি এই 10 জনের কাছে আপনি হেল্প পাবেন। এরা
কোনোদিনই কোনো কিছু ডিমান্ড করবে না, কোনো আপনার কোনো কিছু জানতে চাওয়ার পেছনে বা কোনো কিছুর সাহায্যের জন্য আপনাকে তার পরিবর্তে কিছু ডিমান্ড করবে না। এই 10 জন হচ্ছেও কিন্তু ইউনিভার্সাল ট্রুথের মতো, সূর্য, চন্দ্র এবং ঈশ্বরের মতন। ঈশ্বর এদেরকে দিয়ে, এরা ঈশ্বরের প্রতিনিধি বলতে পারেন। ঈশ্বর এদেরকে দিয়ে আপনাকে সাহায্য করায়। আপনি অনেক জায়গায় যাবেন, কিছু শিখতে চাইবে, মেডিটেশন বা কিছু, একমাত্র যে যোগ্য যে গুরু আছে তার শিষ্যকে কিন্তু বিনে পয়সাতেই কিন্তু সবকিছু শিখিয়ে থাকেন। এইবার কথা হচ্ছে, কেন সবাইকে বিনে পয়সায় শেখায় না এখন? সেটা তো এখন পুরোপুরি একটা, মানে সব জায়গাতে সমান হয় না আসলে। না, আধার মানে শিষ্যের মধ্যে একটা যে আধার থাকে, সেটা না পরিপক্ক যতক্ষণ না হয় গুরু কখনই তার কাছে আসে না। এটা মেনে নিতে হবে। এখানে গুরুর কোনো দোষ নেই, এখানে দোষটা হচ্ছে কি মানে আমাদের নিজেদের। যে আজকে আমি সাধনা করছি বা মেডিটেশন করছি, কিন্তু তারপরে কন্টিনিউটি আর বজায় থাকে না। বা যে কোনো একটা অভ্যাসই করছি, একটা ছোটখাটো অভ্যাসই, চুপ করে থাকাটাও একটা অভ্যাস। তো সেটার যে কন্টিনিউটি, সেটা নষ্ট করে ফেলি আমরা নিজেরাই। ফলে যোগ্য গুরু কি করে আসবে বলুন? সেটা যদি বাদ দিয়ে দেখি, বাকি সাহায্যের দিক থেকে এই 10% প্রতিনিধি ঈশ্বর এদের মধ্যে দিয়ে এসে আপনাকে সাহায্য করে। আপনি হয়তো লুকিয়ে বসে আছেন বাড়িতে, এমন কেউ একজন জীবনে এলো আপনার, যে আপনার হাতটা ধরে দরজার বাইরে নিয়ে এসে সূর্যের আলোর সামনে আপনাকে দাঁড় করিয়ে দিল। এরকম হয়, এরকম মানুষ আসে আপনাদের জীবনে, আমাদের জীবনে, যারা একটা ছোট্ট আপনাকে জাস্ট মুক্ত করে দিয়ে, আপনাকে রক্ষা করে দিয়ে দেখবেন আবার তারা চলে যায়। তাদের কিন্তু দেখা আপনি আর পাবেন না। তাদের চ্যাপ্টার ওইটুকু সময়ের জন্যই ছিল, তাদের জীবনের অধ্যায় আপনার জীবনে অতটুকু সময়ের জন্যই ছিল। তার কাজই ছিল আপনাকে রক্ষা করা, আপনাকে সেই খারাপ পরিস্থিতি থেকে টেনে বার করা এবং তারপরে মিলিয়ে যাওয়া, উধাও হয়ে যাওয়া। কারণ তারা ঈশ্বর রূপেই এসেছিল আপনার কাছে, আবার তারা মিলিয়ে গেছে। আপনি কিন্তু তাদের আর যোগাযোগ পাবেন না। আর ঈশ্বরের সাথে অ্যাক্সেস না অত সহজ নয়। তারা ঈশ্বর যখন বুঝতে পারে যে আপনি খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, যে আপনার আর কিছু করার নেই, আপনার জীবনে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটায়, শুধু মানুষও না, এই মানুষদেরকে দ্বারাই আপনার এই পাশের যে সিচুয়েশনগুলো এমন পরিস্থিতি তৈরি করবে যাতে আপনি সেখান থেকে বেরিয়ে আসেন। অনেক সময় দেখবেন, অনেকে যেখানে চাকরি করতে যায় সেখানে হয়তো সবসময় ভালো লাগে না, সেখানে খুব পলিটিক্সের শিকার হয়। এরকম অনেক উদাহরণ দেখবেন যে তারা চাকরিটা কুইট করে, মানে ছেড়ে দিয়ে হয়তো নিজের ছোটখাটো কিছু হয়তো করছে। তো ফলে ওই যে সিচুয়েশনটা থেকে ওকে বের করে নিয়ে আসা, এই কাজটা কিন্তু পুরোপুরি ঈশ্বরই করেন। না হলে তার মধ্যে এত সাহস আসে না। যে কারণ আমাদের মধ্যে সবসময় তো ভয়, লোভ এগুলো থাকেই। চাকরিটা থেকে বেরিয়ে এসে আবার নতুন কিছু নতুন ভাবে শুরু করা প্রথম থেকে। তো এই জন্যই ঈশ্বর কিন্তু সর্বদা বিদ্যমান। ভাববেন না যে ঈশ্বর আপনার হাতটা ছেড়ে দিয়েছে। তো আপনি যে প্রকারেরই মানুষ হন না কেন, আপনি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যান না কেন, আপনি সাহায্য পাবেনই পাবেন। শুধু ডাকার মতো ডাকতে হবে, তাকে ডাকতে হবে, ঈশ্বরকে বুঝতে হবে এবং সেইভাবে আকুতি মিনতি করতে হবে। আপনি আপনার গলার আওয়াজ, আপনার ভেতরের যে শব্দ, যেন তার কান পর্যন্ত পৌঁছায়, এমন ইমোশন দিয়ে ডাকতে হবে তাকে। আপনি দেখবেন বহুবার এরকম ইতিহাসে উদাহরণ আছে যে যারা খুব বড় ভক্ত ছিল, মানে যারা ভক্ত, তাদেরকে মানুষ কত অত্যাচার করেছে। আপনি ইতিহাসের পাতা খুলে দেখুন, জবন হরিদাস থেকে আরম্ভ করে আরো অনেকে রয়েছে। মানে এত রয়েছে যে আপনি মানে লিস্ট আফটার লিস্ট বলতে থাকলে সেগুলো শেষ হবে না।
এদের কাহিনী পড়ুন বা দেখুন এদের কাহিনী কোনো সময়। কিন্তু তাও দেখুন মানুষেরা এত সমাজের মানুষ এদের কিন্তু বিপরীতেই ছিল। এত ভালো মানুষের বিপরীতেই কিন্তু সমাজের মানুষরা থাকে। তারপরেও দেখুন এদেরকে কেউ কি কিছু করতে পেরেছে শেষ পর্যন্ত? পারেনি। সমাজের মানুষের তার সেই ক্ষমতা নেই যে এদেরকে কিছু করে দেবে। কারণ তাদের মুখে যে নাম ছিল সেটা ঈশ্বরের নাম ছিল এবং তারা ডাকার মতন ডেকেছিল। ঈশ্বর তাদেরকে রক্ষা করেছেন এবং শুধু তাই নয়, এই ইতিহাসের অমর সৃষ্টিতে তাদের নামও কিন্তু সোনালী অক্ষরে কিন্তু লেখা হয়ে রয়েছে, ছেপে গেছে তাদের নাম ইতিহাসে। ঈশ্বরের কৃপা না থাকলে এই জিনিস কিন্তু হয় না। আপনি দেখুন ইতিহাস সৃষ্টি করে দিয়ে গেছে সব মানুষরা, কি করে জীবনে কষ্ট পেতে হয় এবং সেগুলোকে সহ্য করতে হয়, তারপরেও ঈশ্বরকে ডাকছে। আপনি সারদা মাকে দেখুন, জীবনে কি কম কষ্ট পেয়েছেন উনি? এত কষ্টের পরেও কিন্তু উনি ঈশ্বরকে ছাড়েননি। কারণ উনি ঈশ্বরকে মানে ওনারা তো অবতার। ওনার কথা তো আর কি খুব বেশি আমি বলে ফেললাম। আপনি জগন হরিদাসকেই দেখুন, লোকের এত অত্যাচারের পরেও কিন্তু উনি ঈশ্বরের নাম জপ কিন্তু ছাড়েননি। আপনি প্রেমানন্দজি মহারাজ রিসেন্ট আপনি দেখুন, লোক ওনাকে কত গালিগালাজ করেছে, কত খারাপ কথা বলেছে, গায়ে হাত দিয়েছে, তারপরেও দেখুন উনি কিন্তু তার যে মুখের যে নাম ঈশ্বরের নাম কিন্তু উনি ছাড়েননি। আজকে দেখুন উনি কিন্তু ইতিহাসের পাতায় কিন্তু ওনার নাম কিন্তু উঠে গেছে। তো সমাজের মানুষরা অনেক চেষ্টা করেও কিন্তু তাকে নিচে নামাতে পারেনি। কেন পারেনি? ওই একটাই জিনিস, নাম। ঈশ্বর ছিল তার মধ্যে, না হলে কোনোদিনও এটা সম্ভব নয়। সমাজের সবাই চেষ্টা করেছিল তাকে নিচে নামানোর, নিচা দেখাবার জন্য, কিন্তু কেউ সফল হয়নি সেই কাজে। আপনার বাড়িতে পয়সা কুড়ি নেই, হঠাৎ করে দেখবেন কেউ না কেউ এসে কোনো না কোনো ভাবে আপনার সেই অর্থটা কিন্তু জোগাড় হবেই, আপনাকে ওই বিপদ থেকে বেরিয়ে আসার জন্য। ঈশ্বর আপনাকে দিয়েই করাবে জিনিসটা। আপনার পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে, ঈশ্বরই আসবে তখন আপনার মধ্যে এত শক্তি ভরে দেবে যে, এবং সমস্ত পথ খুলে দেবে। তখন প্রারব্ধ থেকেও আপনি মানে বেঁচে আসতে পারবেন। প্রারব্ধে খুব একটা খারাপ জিনিস হওয়ার কথা ছিল। আপনার যদি ভক্তি থাকে, যদি বিশ্বাস থাকে, আপনার হয়ে ঢাল হয়ে ঈশ্বর আপনার জন্য লড়াই করবে। এবং এটা আমি মানে নিজের জীবন থেকে বলছি, মানে এটা কোনো মানে কোথাও থেকে পড়া বা দেখে বলা নয়। আপনাদের সাথে জাস্ট আমি এমনি কথা বলতে বসে যাই, কোনো কিছুই থাকে না। আমি এরকম বহু মানুষের জীবনে দেখেওছি যে তাদের প্রচন্ড অসুবিধা, তার মধ্যেও কিন্তু তারা খেয়ে পড়ে দুটো ডাল ভাত মোটা কাপড় পরে কিন্তু তারা বেঁচে রয়েছে। তারা হারিয়ে যায়নি, তারা নিঃস্ব হয়ে যায়নি, তারা রয়েছে, এই পৃথিবীর বুকেই রয়েছে। তাদের মধ্যে বিশ্বাস ভক্তি নিয়েই তারা বেঁচে আছে। সমাজের সমস্ত মানুষ তাদের বিরুদ্ধে গিয়েও তাদেরকে পুরোপুরি শেষ করে দিতে পারেনি। কারণ মানুষগুলো জানেই না সমাজের যে এই পৃথিবীতে শেষ বলে কিছু হয় না, এই পৃথিবীতে মৃত্যু বলে কিছু হয় না, যা হয় তা হয় রূপান্তর। জন্ম মৃত্যু এক নিহাত প্রকৃতির খেলা মাত্র, ইলুশন। মোটা চোখে মনে হয় জন্ম হলো, মোটা চোখে মনে হয় মৃত্যু হলো, আসলে তা নয়। এটা একটা আত্মার একটা জার্নি। আত্মাটাকে ধারণ করবার জন্য একটা খোলস দরকার হয়, এবং প্রয়োজন পড়ে হয়ে গেলে সেই খোলসটিকে আবার ছেড়ে আবার অন্য কোনো খোলস ধারণ করতে হয়। এক খোলস আর কতদিন পড়ে থাকবে? এক খোলস থেকে তো সে পাগল হয়ে যাচ্ছে। এই খোলসটারও তো একটা এক্সপায়ারি ডেট আছে, তো খোলসটা এক্সপায়ার করলে একটা জামা আপনি কতদিন পরবেন?
5 বছর 10 বছর সেখানে আমরা পড়ে আছি 70 বছর 80 বছর। এই জামাটাকেও তো চেঞ্জ করতে হবে। তারপর অন্য খোলস, আবার নতুন জামা হবে, নতুন নতুন পোশাক হবে, নতুন খোলস পরবেন। তো যতদিন এই খোলসের ভেতরে রয়েছি, জামার ভেতরে রয়েছি, যদি নিজের সংস্কারকে একটু চেঞ্জ করতে পারি ঈশ্বরের কৃপা নিয়ে এবং ঈশ্বরের নাম জপ দিয়ে বা ঈশ্বরকে ডেকে ভক্তি দিয়ে, তাহলে কিন্তু হতে পারে পরের যে খোলসটা পরবো সেখানে হয়তো আরো বেটার কিছু হয়তো আমার জন্য অপেক্ষা করে থাকবে। বেটার সিচুয়েশনস, বেটার লাক, বেটার ফ্যামিলি, বেটার এডুকেশন, এগুলো থাকবে আমাদের জন্য। আমাদের জন্য স্পিরিচুয়ালিটি অপেক্ষা করবে, আমাদেরকে জ্ঞান দেওয়ার জন্য গুরু অপেক্ষা করতে পারে। কে জানে কি আছে ভবিষ্যতের গর্ভে। আমরা মানুষরা এত বড় পণ্ডিত হয়ে যায়নি যে একদম ভবিষ্যতের অতলে কি লুকিয়ে আছে সেগুলো আমরা বলে দিতে পারবো, সে যত বড়ই জ্যোতিষী হোক না কেন। কেউ পারবে না। ঈশ্বর আপনার জন্য যে কি নিয়ে রেখেছে, হয়তো এখন কষ্ট পাচ্ছি, মনে হচ্ছে যেন সবকিছু শেষ হয়ে গেছে, হতে পারে হয়তো অন্য খোলসে যখন যাব হয়তো অন্য কিছু অপেক্ষা করছে, অন্য নতুন কিছু শেখবার জন্য হয়তো অপেক্ষা করছে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। মানুষের মধ্যে দিয়েই মানুষকে সাহায্য করুন, আত্ম অহংকার ভুলে গিয়ে এবং একটা পাশে রেখে নিজের যতটুকু সম্ভব, শুধু অর্থ দিয়ে নয়, অর্থ দিয়ে সবকিছু হয় না, ম্যাক্সিমাম জিনিস অর্থ দিয়ে হয় এখনকার দিনে, কিন্তু পাশে থেকে মনোবল বাড়িয়েও অনেক কিছু হতে পারে। ভালো কথা বলে, শিক্ষা দান করে, এগুলো দিয়েও আরো অনেক কিছু হয়। আত্মার উন্নতি হয়। আত্মার উন্নতি করতে গেলে পয়সা লাগে না। আত্মার উন্নতি করতে গেলে ভালো ইন্টেনশন থাকা দরকার, ভালো সংস্কার থাকা দরকার। হতে পারে আমার হয়তো ভাগ্য ভালো নয়, আমার কাছে হয়তো কিছু নেই, কিন্তু যদি ভালো ইন্টেনশন থাকে, ভালো মোটিভ থাকে, এথিক্স যদি থাকে জীবনে, জীবনে যদি মোরাল ভ্যালুস থাকে, তাহলে আমার মনে হয় ঈশ্বর এইটুকু বুঝবে যে ছেলেটার কাছে বা মেয়েটার কাছে কিছু দেওয়া হয়নি, কোনো অ্যামিনিটিস নেই, কোনো ফেসিলিটি তাকে দেওয়া হয়নি, কিন্তু তারপরেও নিজের মোরাল ভ্যালুস, এথিক্স, ইন্টেনশন, এগুলো সব অ্যাটলিস্ট ও ঠিক করে রেখেছে। তা ঠিক আছে, এইটুকুনি উনি বুঝতে পারবেন, তারপরে তো বাকিটা ওনার হাতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকে আসি, আবার অন্যদিন অন্য কিছু নিয়ে কথা হবে।